ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ভৌতবিজ্ঞান বা প্রকৃতিবিজ্ঞানের সাজেশন নিয়ে। আমি ডাব্লিউবিটিএ, এবিটিএ, ডাব্লিউবিএইচএ, পর্ষদ প্রভৃতি টেস্ট পেপারগুলি ঘেঁটে তোমাদের জন্য এই সাজেশনটি তৈরি করেছি। ভৌতবিজ্ঞানের তোমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের মোট 5 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। 3টি থাকবে 1 মার্ক বা 1 নম্বরের এবং 1টি থাকবে 2 নম্বরের। তাই এই অধ্যায় থেকে 5-এ 5 পেতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। প্রশ্নের পাশাপাশি উত্তরগুলিও তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তাহলে এখন শুরু করা যাক পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশনটি। প্রথম প্রশ্নটি রয়েছে, সৌরকোষে অর্ধপরিবাহী হিসাবে কি ব্যবহার করা হয়? সৌরকোষে অর্ধপরিবাহী হিসাবে সিলিকন ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে তোমরা আরও কী পেলে? একটি অর্ধপরিবাহীর নাম। উত্তরটি কী হবে? সিলিকন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে? বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে। 3 নম্বর রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তরটি অবস্থিত। 4 নম্বর প্রশ্ন রয়েছে, অতি বেগুনি রশ্মির ক্রিয়ায় সিএফসি থেকে কী উৎপন্ন হয়? অতি বেগুনি রশ্মির ক্রিয়ার ফলে সিএফসি থেকে মুক্ত ক্লোরিন পরমাণু উৎপন্ন হয়। নম্বর 5-এ রয়েছে, একটি বিকল্প শক্তি উৎসের নাম লেখো। তোমরা কী লিখবে? সৌরশক্তি লিখতে পারো, বায়ু শক্তি লিখতে পারো, জলভাটা শক্তি লিখতে পারো, যে কোনো একটি লিখে ফেলবে। পরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সর্বাধিক অবলোহিত তরঙ্গ শোষণ করে? বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস জলীয় বাষ্প সর্বাধিক অবলোহিত তরঙ্গ শোষণ করে। পরের প্রশ্ন রয়েছে, 2টি গ্যাসীয় পদার্থের নাম লেখো যা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এক্ষেত্রে তোমরা কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি যে কোনো 2টি লিখে আসবে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোলবেড থেকে মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে আহরণ করা হয়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা কীরূপ প্রবৃত্ত হয়? ট্রোপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উপর উঠলে পরে কী হয়? 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। তাই ট্রোপোস্ফিয়ারকে কী বলা হয়? ক্রমহ্রাসমান স্তর বলা হয়। 10 নম্বরে রয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসের প্রভাবে জীবকুল বেঁচে থাকার উপযুক্ত তাপমাত্রা পেয়ে থাকে? পৃথিবীর বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রভাবে জীবকুল বেঁচে থাকার উপযুক্ত তাপমাত্রা পেয়ে থাকে। এরপর আসছি আমরা 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথমটি রয়েছে, কোনো জ্বালানির তাপন মূল্য কাকে বলে? এর একক কী? 2 নম্বরে রয়েছে, স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 3 নম্বর থাকছে, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? 4 নম্বর রয়েছে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? নম্বর 5-এ থাকছে যে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস কমানোর 2টি উপায় লেখো। 6 থাকছে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের গুরুত্ব লেখো। নম্বর 7-এ থাকছে, মিথেন হাইড্রেট কী? 8 নম্বর থাকছে, বায়োগ্যাসের 2টি ব্যবহার দেখো। এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি মন দিয়ে করো তাহলে এই অধ্যায় থেকে একদম 5-এ 5ই পাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে। তোমরা যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আরও গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য বা অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য
আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।